দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, ডোমিনিকান রিপাবলিকে মৃত ৭৯ জন। নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরো ১৬০ জন। সূত্রের খবর, মৃতের তালিকায় রয়েছে দেশের জনপ্রিয় খেলোয়াড় অক্টোভিও ডোটেল সহ আরো একাধিক ভিভিআইপি। ডোমিনিকান রিপাবলিকের সেন্ট ডোমিঙ্গা শহরের জনপ্রিয় এই নাইট ক্লাবের নাম সেট জেট। মঙ্গলবার সকালে এখানে রাবি পারেন নামে জনপ্রিয় এক সঙ্গীত শিল্পীর গানে কনসার্ট বসেছিল। শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেই কনসার্ট শুনতে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাইট ক্লাবের ছাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশিরভাগ মানুষ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। জানা গেছে, দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত ৭৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬০ জনকে। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা ১২৬/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। মার্কিন বিমানবন্দরে ৮ ঘন্টা আটকে ভারতীয় তরুণীকে হেনস্থা, পোশাক খুলিয়ে তল্লাশি পুরুষদের। আমেরিকার ভারতীয় তরুণীকে হেনস্থা অভিযোগ। শীতবস্ত্র খুলিয়ে দীর্ঘক্ষণ ঠান্ডা ঘরে বসিয়ে রাখা হয়েছিল তাকে। শরীরে কিছু লুকিয়ে রেখেছেন কিনা সেটা তল্লাশি করেছেন বিমানবন্দরের পুরুষ কর্মীরা। কোনো মতে দেশে ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী শ্রুতি চতুর্বেদী। জানা গিয়েছে, আলাস্কার আঙ্কোরেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তার। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাংক। সেই নিয়ে সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলেন ওই পাওয়ার ব্যাংকটি সন্দেহজনক। তারপরে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। প্রচন্ড ঠান্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তার ফোন এবং ওয়ালেট। ওই ঘরে তাকে রীতিমতো হেনস্থা করা হয় বলে জানিয়েছেন শ্রুতি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পুলিশ এবং এফবিআই মিলে টানা ৮ ঘন্টা আমাকে জেরা করে। অদ্ভুত সব প্রশ্ন করেছিল। শরীরে কোথাও কিছু লুকিয়ে রেখেছি কিনা তল্লাশি করেছেন একজন পুলিশ কর্মী, তাও আবার ক্যামেরার সামনেই। আমার শীতের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল। শৌচাগারে যেতেও দেয়া হয়নি। অনেক অনুরোধ সত্ত্বেও একটা ফোনও ব্যবহার করতে পারিনি। টানা ৮ ঘন্টা হেনস্থার পর ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে। কিন্তু ততক্ষণে ভারতে ফেরার উড়ান মিস করেছেন তিনি। আমেরিকা ছেড়ে বেরোনোর পরে গোটা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন প্রেমিকই হবু শ্বশুর, বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সঙ্গীর বাবাকে দেখে চক্ষু চড়ক গাছ তরুণীর। এরপর কি ঘটল দেখুন। চুটিয়ে প্রেম করেছেন দুজনে, এবার একসঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য নিজে প্রেমিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তরুণী। কিন্তু একই কাণ্ড, সঙ্গীর বাবাকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সেই তরুণীর। কারণ হবু শ্বশুরই যে ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। শেষমেশ কি করলেন তিনি? জানা গিয়েছে ঘটনা স্কটল্যান্ডের। ওই তরুণীর সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল তরুণীর। প্রথমে বন্ধুত্ব, তারপর তা গড়ায় ভালোবাসার সম্পর্কে। দীর্ঘদিন প্রেম করার পর তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের কথা জানাতেই প্রেমিকের সঙ্গে একটি রেস্তোরাঁয় যান তরুণী। সেখানে তরুণের বাবা মাও আসেন, কিন্তু হবু শ্বশুরকে দেখে আঁতকে ওঠেন তরুণী। কারণ ওই ব্যক্তি তার প্রাক্তন প্রেমিক। একসময় তারা সম্পর্কে ছিলেন। তরুণীর দাবি, গত বছর বড়দিনে এক ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল। দুজনেই প্রেমের সঙ্গে জড়ান। সেই সময় সম্পর্ক থাকাকালীন তিনি জানতেন না যে ওই ব্যক্তি বিবাহিত, একটি সন্তানের পিতাও। তারপর তাদের সম্পর্ক ভেঙেও যায়, কিন্তু ভবিষ্যতে যে তার সঙ্গে এমন হবে তার স্বপ্নেও কল্পনা করতে পারেননি তরুণী।
অতীত আর বর্তমান নিয়ে বিস্তর দ্বন্দ্ব চলছে এখন তরুণীর মনে। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা নেটিজেনদের থেকে জানতে চেয়েছেন তরুণী। বড়সড় আইনি বিপাকে মালাইকা, সশরীরে হাজিরার সমন পাঠালো মুম্বাই আদালত। অভিযোগ কি ছিল চলুন দেখে নিন। 2012 সালে একটি হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন বলিউড অভিনেতা সৈফ আলী খান। সেই ঘটনায় নাম জড়ান অভিনেত্রী মালাইকা আরোরা। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করল মুম্বাইয়ের এক আদালত। প্রসঙ্গত 2012 সালের 22শে ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়ান সৈফ আলী খান। সেই বচসা হাতাহাতিতেও পরিণত হয়। সৈফের আক্রমণে ওই ব্যক্তি আঘাত পান, এমনকি তার নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সৈফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সৈফের সঙ্গে ছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা সহ আরো অনেকে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।